হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতের ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অনেকে আমাকে যেটি বলে যে ভাই বারবার জমা দিচ্ছি, বারবার রিজেক্ট হচ্ছে, স্লট কিনে রিজেক্ট হচ্ছে, যেভাবে জমা দিই না কেন রিজেক্ট হচ্ছে। ভারতে ডাবল এন্ট্রি ভিসা কোনোভাবেই করতে পারছি না, বা কোনোভাবে ভারতে ডাবল এন্ট্রি ভিসা স্লট পাচ্ছি না। ইউরোপ অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত সময়, আমাদের হাতে আর সময় নেই। অথবা আমরা ইন্ডিয়াতে কোনো এক্সাম দিতে যাব, ম্যাক্সিমাম স্টুডেন্টরা জার্মানি এক্সাম দিতে যায়, তাদের ক্ষেত্রে এটি ডাবল এন্ট্রি ভিসা খুব দ্রুত সময় করাটা খুব জরুরি। সেটা 1 মাস হয়তো হাতে সময় থাকে, 1 মাসের মধ্যে করে ফেলাটা খুব প্রয়োজন। তো সেক্ষেত্রে তারা কিভাবে দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট পাবে বা দ্রুত সময় ভিসা পাবে, অথবা যারা এম্বাসি ফেস করবে তারা কিভাবে ভিসা পাবে, এই প্রসঙ্গে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা যারা স্পাউস হিসেবে যেতে চান অথবা রিলেটিভ আছে ইন্ডিয়াতে যেতে চান, এ ব্যাপারে কারো যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমাকে নক করলে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদিও প্রতিদিন আমার কয়েকশো মেসেজ আসে, আমার রিপ্লাই দিতে একটু কষ্ট হয়, তো একটু ওয়েট করতে হবে আমার রিপ্লাই পাওয়ার জন্য। আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আমাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করবেন না, আমাকে বারবার মেসেজ করেও ডিস্টার্ব করবেন না। কারো যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে একটু ভয়েস পাঠিয়ে রাখবেন মেসেঞ্জারে, আমি ফ্রি হয়ে সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। কারণ আমার প্রসেস করতে হয়, ভিসা প্রসেস করতে হয়, পাশাপাশি সবাইকে রিপ্লাই দিতে হয়, তো এটার জন্য একটু সময় প্রয়োজন। আমি সবাইকে রিপ্লাই দিব অবশ্যই, শুধু একটু আগে একটু পরে, এতটুকু। তো এর জন্য আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিসা সংক্রান্ত ব্যাপারে খুব জটিলতায় পড়ে থাকেন, যে ইমার্জেন্সি যাওয়া প্রয়োজন, সেটা যে কোনো কারণেই হোক, মেডিকেল ভিসা হোক, ডাবল এন্ট্রি ভিসা হোক, এন্ট্রি ভিসা হোক, যে যাওয়াটা খুব প্রয়োজন, 1 মাস বা 1.5 মাসের মধ্যে আমার যেতেই হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক লিঙ্কটি নিয়ে আমাকে জানাবেন। সেক্ষেত্রে আমি সবাইকে একদম অথেন্টিক ওয়েতে আপনাকে বলে দিব যে ঠিক এইভাবে আপনি প্রসেস করে আগাতে পারেন। এইভাবে প্রসেস করে আগালে আপনি খুব সহজে ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, ভিসাও পেয়ে যাবেন। প্রসেস সম্পর্কে একদম টোটাল গাইডলাইন মতো চলবেন, আমি যেভাবে গাইডলাইন দিব, আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সাকসেস হবেন ইনশাআল্লাহ। ডাবল এন্ট্রি ভিসার ব্যাপারে যদি আমি বলতে চাই, যারা এম্বাসি ফেস করার জন্য যাবেন, মানে আপনার দেখা গেছে যে ইউরোপের এম্বাসি ফেস করবেন, আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনি অ্যাকোমোডেশন পারমিট পেয়েছেন, আপনার কন্ট্যাক্ট পেপার আছে, আপনার ডিল লেটার আছে। তো এই ব্যাপারগুলোতে ইউরোপের দেশগুলো যেটি করে সেটি হলো তাদের নিজস্ব ভাষায় আপনার অফার লেটার, আপনার কন্ডিশন লেটার, আপনার অ্যাকোমোডেশন লেটার, আপনার মানে যাবতীয় যত ওয়ার্ক পারমিট যা যা আছে সেগুলো আপনাকে তারা ওদের ভাষায় লিখে দেয়। অনেক কান্ট্রি আছে যে ইংলিশেও লিখে দেয়, তাদের রিজিওনাল ভাষাতেও লিখে দেয়, কিন্তু ম্যাক্সিমাম দেশই আপনার ওদের রিজিওনাল যে ভাষা আছে সেটিতে লিখে দেয়। তো এই ল্যাঙ্গুয়েজগুলোতে যারা ওয়ার্ক পারমিট অথবা ডকুমেন্টস কালেক্ট করেন, তারা যখন ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাদের অনেক সময় দেখা যায় ডাবল এন্ট্রি ভিসা রিজেক্ট হয়। তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সেটি ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করে আপনার এটি এফিডেভিট করতে হবে, নোটারি পাবলিক করতে হবে। এই নোটারি পাবলিক করে আপনি যখন জমা দিবেন, তখনই কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অথবা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক সময় আমি যেটা দেখেছি যে অনেকের ভিসা অ্যাপয়েন্টমেন্ট আছে ইউরোপের অ্যাম্বাসির, যে সেটির সময় আছে 1 মাস অথবা 1.5 মাস, তো তারা জমা দিয়েছে, তারা ভারতের ভিসা পায়নি। সেক্ষেত্রে অনেক সময় অ্যাপয়েন্টমেন্টের যে পেপারটি থাকে সেই পেপারটি তাদের নিজস্ব ভাষায় লেখা থাকে, তো এটি অনেক সময় বুঝতে অসুবিধা হয় বা বোঝা যায় না নর্মালি। তো এক্ষেত্রে আপনার সেটা ট্রান্সলেট করতে হবে, প্লাস সেটা নোটারি পাবলিক করতে হবে। আপনি যখন ট্রান্সলেট করে নোটারি পাবলিক করবেন, সেটার ভ্যালু অনেক বেড়ে যাবে, আর ভিসা পাওয়ার পসিবিলিটিও অনেক বেড়ে যাবে। সেটা অনেকের 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 5 পেজ, 10 পেজও হতে পারে, সেটা কোনো ব্যাপার না। আপনার যে কয়টা পেজ হবে সেই কয়টা পেজ আপনি নোটারি পাবলিক করবেন, ট্রান্সলেট করবেন, তারপর নোটারি পাবলিক করবেন। সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুব বেড়ে যাবে। আর যারা কিনা অফিসিয়াল কোনো কাজের জন্য ইন্ডিয়া যেতে চান, ডাবল এন্ট্রি ভিসায় যেতে চান, অফিসিয়াল কাজ অথবা এক্সাম দিবেন কোনো, সে কারণে যেতে চান, যেমন অনেকে জার্মান এক্সামের জন্য ইন্ডিয়াতে যেতে চায় বা ইন্ডিয়া থেকে জার্মান এক্সাম দেয়, সেক্ষেত্রে তারা যখন সিট বুকিং করবে তার কিছুদিন আগে থেকে তারা প্রসেস করবে। প্রসেস করার পরে সিট বুকিং করে তারা পেমেন্ট করে যে পেমেন্ট স্লিপ আছে, অথবা সেখান থেকে যে ডকুমেন্টস দিবে সেই ডকুমেন্ট সহ আপনারা হাই কমিশনে জমা দিবেন। সেইখান থেকে এটার কিছু ডিফারেন্ট প্রসেস আছে, সেই প্রসেসটা আমাকে মেসেঞ্জারে নক দিবেন,
আমি বলে দেব কিভাবে প্রসেস করে জমা দিবেন আর কি কি প্রসেস আপনারা অনলাইনে করবেন, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রসেস, সেটা আমি বলে দিব। সেই প্রসেস করে আপনারা জমা দিবেন, জমা দেওয়ার পরে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার স্লটও পেয়ে যাবেন, ভিসাও পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি যতটা প্রপার ওয়েতে ওদের কাছে ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, যতটা সিরিয়াল মেনটেন করে ওদের কাছে আপনি ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, যতটা সুন্দর করে আপনার ফাইল আপনি গোছাতে পারবেন, ততটা ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। আপনার ফাইল অনলাইনে সাবমিট করা ভ্যারি করে ভিসা পাওয়ার ক্ষেত্রে, আপনার ফাইল গোছানো, আপনার ফাইল সাজানো, কীভাবে প্রপার ওয়েতে আপনি প্রসেস করছেন, এইটা ভ্যারি করে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই ব্যাপারগুলোতে সবাই সতর্কতা অবলম্বন করবেন, এই ব্যাপারগুলোতে সবাই অতিরিক্ত এক্সট্রা ইম্পর্টেন্স দিবেন। সেক্ষেত্রে যদি কেউ না বুঝে থাকেন অথবা না পেরে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে অবশ্যই নক করে জানাবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন, না পেরে থাকেন। কিন্তু আমি সবসময় সতর্ক করি, কোনো দালালের শরণাপন্ন হবেন না, কারণ দালালের শরণাপন্ন হলে আপনার কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নিবে, আপনাকে ভুলভাল হয়ে যাবে, পরবর্তীতে আপনার সময়ও যাবে, আপনার টাকাও যাবে, আপনার ভিসাও হবে না। তো এই ব্যাপারগুলোতে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, জানি সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।